কি ব্যাপার বল্টুদা, এখনো মদনদা স্কুলে আসলো না কেন? সেটা আমি কিভাবে বলবো যে মদন কেন আজকে এখনো স্কুলে আসলো না? আজকে দেখ না, মদন যদি স্কুলে আসে আমি ওকে দিয়ে একটা গান বলিয়ে ছাড়বো। মদন বলেছে আর কোনোদিনও গান বলবে না। আরে বলবে কি না বলবে, তোরা চুপচাপ মেরে থাকবি, দেখিস কোনি না আমার ট্যালেন্টে আমি ঠিকই ওকে গান বলিয়েই ছাড়বো। তা ঠিক আছে, তোমার কিরম ট্যালেন্ট আছে আজকে দেখবো মদনদার মুখে তুমি কিভাবে গানটা বার করিয়ে ছাড়ো। ওই দেখো কেলটুদা, মদনদা চলে এসছে। আরে মদনদার আসতে দে না, দেখ না আমি কিভাবে গানটা বলিয়ে ছাড়ি। তোরা সবাই আমার নামে কি বিজিং বিজিং করে কি কনে বলিস? না না মদনদা, তোমার সম্বন্ধে কোনো কিছু বলছি না, তোমাকে প্রশংসা করছিলাম আমরা এতক্ষণ ধরে। তা তোমার আসতে এত লেট হলো কেন মদনদা? তা কি এমন আমার নামে প্রশংসা করছিলে? আমি যখন স্কুলে আসছিলাম একটা মেয়ে দেখেছি তোমার নাম সবসময় বারবার বলছিল যে মদনটা কোথায়, মদনটা কোথায়। আজকে এখনো স্কুলে যাচ্ছে না কেন? এই রাস্তা দিয়ে তো মদন তো বারবার যায়। তা মেয়েটা কে ছিল আর কি কি বলছিল? ওই মেয়েটা বারবারই শুধু মদন মদন করে নামটা শুধু ঝপিয়ে যাচ্ছিল, আর কোনো কিছু বলছিল না। তা তো মেয়েটার সাথে মদনদা তোমার কি সম্পর্ক? ওই মেয়েটা হলো আমার ছোট্ট কালের বাল্যকালের ন্যাংটো কালের আমার একটি বেস্ট ফ্রেন্ড ছিল, ও বন্ধু ছিল। এখন তার সাথে কথাবার্তা হয় না, তার কারণে মনে হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়ে আমার নামটা ঝপছিল দেখার জন্য মনে তো হচ্ছে। মেয়েটা আরেকটা কথাও বারবার বলছিল যে মদনের মুখের গানটা শুনে আমি পুরো দেওয়ানা হয়ে গেছি, মদনকে পেলে আমি একটা দুগালে দুটো কিস দিয়ে দিতাম। তুই কি কথাটা সত্য বলছিস না মিথ্যে কথা বলছিস আমাকে ফাঁসানোর জন্য? না না মদনদা, তোমাকে ফাঁসিয়ে আমার কি লাভ? তাহলেও আরেকটা কথা বলছিল যে মদনের যে পানবালা গানটা, ওই গানটা শুনে নাকি ও খুবই পেদা হয়ে গেছে। তা তুই মেয়েটাকে বলতে পারিসনি যে আমি আর কোনোদিন গান বলি না? না না মদনদা, আমি বলেছি মেয়েটাকে, ঠিক আছে মদনদাকে বলবো পানবালা গানটা বলতে। তুই এটা ভুল বলে আসলি, এটা তুই ভুল করলি, কেননা আমি পানবালা গানটা একটু একটু জানি, আর খুব বেশি জানি না, আর একটু একটু ভুলে গেছি। তা মদনদা তুমি তাহলে ওই পানবালা গানটা যতটুকুনি ভুলে গেছো ওটাও তাহলে মুখস্থ করো পুরোটা, তাহলে তুমি বলো, তাহলে দেখি তোমার আগের যে পুরনো যে সুরটা আছে কি সেটাও একটু দেখি যে তোমার পুরনো ভয়েসটা কিরকম আছে। তোরা তালি বলতে বলিতেছিস, তা ঠিক আছে তাহলে আমি একটা তালি পানবালা গানটা তাহলে বলেই শোনাই, দেখি কেমন আছে, আগের মতো সুরটা আছে কি একটু দেখি। একটা পান বানাও আমার জন্য, একটা পান বানাও আমার জন্য, চুন দিও সুপারি দিও খয়ের দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য, একটা পান বানাও আমার জন্য, চুন দিও খয়ের দিও সুপারি দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। যে পান খেত দাদি খেত, দাদা খেত ও দাদি খেত, একটা পান বানাও আমার জন্য, একটা পান বানাও আমার জন্য, সুপারি দিও দগদা দিও চুন দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য, একটা পান বানাও আমার জন্য। মদনদা শিগগিরই জায়গায় এসে বসো, স্যার এসে গেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং না ব্যাড মর্নিং একটু পরেই তোদের দেখাচ্ছি। কেবল দিন ক্লাসের মধ্যে পান নিয়ে এসছে, পান পান গান বলছিল কে? স্যার মদন গান বলছিল স্যার। কিরে মদন, তোকে তো বারণ করে দিয়েছিলাম যে স্কুলের মধ্যে গান বলতে বারণ করেছিলাম, তার সত্ত্বেও কেন তুই গান বললি? স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করিয়ে দিন, আমি আর কোনোদিন গান বলবো না স্যার।
তুই তো বারবার একই কথাই বলিস যে আমি আর গান বলবো না, যেই তখন আমি স্কুল থেকে চলে গেলে তারপরে তুই গান বলিস, স্কুলে আসার সময় তুই গান বলিস। তুই কি এটা কি গানের আসর পেয়েছিস? আমার আসর পেয়েছিস যে যখন তখন যেখানে সেখানে গান বলিস? স্যার, আমাকে শেষবারের মতো একবার সুযোগ দিন, আমি আর গান বলবো না। তা ঠিক আছে, তোরা সবাই এখন বস। তা তোদের যে আমি যে রচনাটি পড়তে বলেছিলাম, ও পড়াটা পড়ে এসছিস? স্যার, গ্রামের রচনা? হ্যাঁ স্যার, পড়ে এসছি। তা ঠিক আছে, তুই তাহলে গ্রামের রচনাটি বল। স্যার, গ্রাম হলো একটি সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য। গ্রামে অনেক মানুষ চলাফেরা করে, অনেক কুঁড়ে কুঁড়ে ও ঘর বাড়ি থাকে, অনেক সাতলা বাড়ি, কারো দুতলা, কারো একতলা। যাদের টাকা পয়সা আছে তারা দুতলা বানতে পারে, যাদের টাকা পয়সা নেই তারা মাটির ও টালির বাড়িতে থাকে। গ্রামে প্রচুর পরিমাণে গাছপালা থাকে, সেখানে হাঁস থাকে, মুরগি থাকে। সেখানে যদি ধারে পাশে যদি কোনো নদী থাকে, নদীতে খুব ভয়ঙ্কর। তোকে আমি ভয়ঙ্কর কিছু বলতে বলেছি? তোকে আমি গ্রামের রচনা বলতে বলেছি। স্যার, ওই গ্রামের পাশে যদি নদী থাকে, সেই নদীতে থাকে মাছ থাকে, সাপ থাকে, ব্যাঙ থাকে, সেখানেও থাকে কুমিরও থাকে। কুমিরের হলো দুটি রসগোল্লার মতো, 20 টাকার রসগোল্লার মতো দুটি চোখ আছে, একটি সুসালু মুখের মতো একটি তার মুখ আছে, আর 4টি পা আছে, সামনে দুটি পেছনে দুটি। তার একটি হ্যাঁ বড় লম্বা লেজ আছে, লেজে আছে খাজালো দাড়ি কাটা ডানি কাটা করাতের মতো, তাকে ধারালো একটি ঝুটি কাটা মতো লেজ থাকে। তাহলেও সেই কুমিরের সামনে যদি কোনো হাঁস বা মুরগি বা কোনো ছাগল যদি পরে, হঠাৎ করে ধরে কপাত করে খেয়ে ফেলে। স্যার, তুই হলি একটা জ্যান্ত রাম ছাগল। কেননা তোকে বলেছি গ্রামের রচনা বলতে, আর তুই ওখানে কুমিরের রচনা বললি কেন? স্যার, আমার রচনাটা কি হয়নি স্যার? না, তো রচনা হয়নি। তুই এবারে কুকুরের রচনা বলতো। কুকুর হলো একটি গৃহপালিত পশু। সেটা হলো, কুকুর হলো খুবই ভদ্র ও নিম্র। এটা কি, ওর একটা বদ অভ্যাস আছে। লোকের বাড়িতে যখন কেউ যদি না থাকে, কোনো কিছু যদি মাংস টাংস যদি রান্না করা থাকে, তাহলে কপাত করে গিয়ে খপাত করে খেয়ে চলে আসে। কুকুরের মুখটা হলো সুসালু, সেই কুমিরের মতো সুসালু, প্রায় একই রকম দেখতে প্রায় লাগে, তাহলেও একটু আলাদা ভিন্ন। কুমিরের একটি লেজ আছে, দাড়ি কাটা খাজালো, তার লেজ আছে, তার দুটি 20 টাকার রসগোল্লার মতো দুটি চোখ আছে, তার 4টি পা আছে, আর দাঁত আছে, আর ধারালো। যখন কুমিরের সামনে কোনো ছাগল বা গরু বা কোনো কিছুই পড়ুক না কেন, যদি হাঁস মুরগি পড়ে, খপাত করে ধরে খপাত করে খেয়ে ফেলে। স্যার, এ বেটার বুঝতে পেরেছি, আজকে এর কুমিরে পেয়েছে। কেননা ঝাই রচনা বলি না কেন, এ আজকে কুমিরের রচনা দিয়েই চালিয়ে দেবে। স্যার, আমার কুকুরের রচনাটি কেমন হলো স্যার? তুই কি এটা কি কুকুরের রচনা বললি না কুমিরের রচনা বললি? কেন স্যার, আমি তো কুকুরের রচনাই বললাম। তা কুকুরের মুখের সাথে যদি কুমিরের যদি মুখ যদি মিল থাকে, তাহলে তো সেটাও আমাকে বলতে হবে স্যার। আচ্ছা বল্টু, তুই বলতো, গরুর মুখ আর কুমিরের মুখ কি সমান দেখতে? না স্যার, কেননা গরুর মুখ আলাদা দেখতে ও কুমিরের মুখ আলাদা দেখতে স্যার। দাঁড়া বেটা, তাহলে তোকে এবারে গরুর রচনা ধরবো। তুই কিভাবে এখানে কুমির ঢোকাস একটু দেখি, দাঁড়া। আচ্ছা বল্টু, তুমি তাহলে এবার তাহলে গরুর রচনা বলো। গরু হলো গৃহপালিত পশু। কেননা গরু দেখতে খুবই সুন্দর লাগে ও দেখতে খুবই ভালোই লাগে। তার গায়ে সাদা রঙের চামড়া দিয়ে ও লোম দিয়ে ঢাকা থাকে। গরুর 4টি পা আছে, একটি লম্বা লেজ আছে। যখন মশা মাছি যখন তার গায়ে বসে, সে তখন লেজ দিয়ে তখন মশা মাছিকে উড়িয়ে দেয়। তার দুটি 5 টাকার রসগোল্লার মতো দুটি চোখ আছে, দুটি লম্বা শিং আছে, একটি গাল আছে। ওই যখন গরু যখন ঘাস খাওয়াতে নিয়ে যাবেন, তখন যেন নদীর ধারে নিয়ে যাবেন না, কেননা নদীর ধার হলো খুবই ডেঞ্জারের জায়গা। কেননা ওখানে থাকে একটি কুমির। কুমিরের দুটি 20 টাকার রসগোল্লার মতো দুটি চোখ আছে, আর একটি সুসালু মুখ আছে, তার একটি লম্বা লেজ আছে। লেজটার উপরে তার খাজি কাটা লম্বা একটি লেজ আছে, তার 4টি পা আছে। যখন কুমির যখন নদীর ধারে থাকে, অনেকই কুমির থাকে, তখন ওই গরু যখন যদি থাকে, কপাত করে ধরে কপাত করে খেয়ে ফেলে। এ তো আমি এর তো ঝা রচনা ধরছি, এ তো সব কিছুতেই তো কুমির ঢুকিয়ে দিচ্ছে। স্যার, আমার গরুর রচনাটি কেমন হলো স্যার? না না, তোর গরুর রচনাটি হেভি হয়েছে। তোকে যাই ধরি না কেন, তুই সেখানে কুমির ঢুকিয়ে দিস। বেটা বেয়াদব, লেখাপড়া করিস আসিস নি নাকি আজকে? স্যার, আমি যদি পড়াশোনা যদি না করে আসতাম, তাহলে আমি এতগুলি রচনা কিভাবে বলবো স্যার? তোকে আর কোনো রচনা বলতে হবে না, আমি এখন চলে গেলাম। কেননা তোদের এখানে আর যদি বেশিক্ষণ যদি আমি থাকি, তাহলে আমার প্রেশারটা হাই হয়ে যাবে। আমি এখন চলে গেলাম। না না স্যার, রাগ করে চলে যাবেন না। আমি আর ওরকম করে রচনা বলবো না স্যার। তোকে আর রচনা কিচ্ছু আর বলতে হবে না। তোদের আজকে আমার ক্লাস নেবো না, আমি এই চলে গেলাম।
এই বল্টুর জন্য আজকে স্যারটা আমাদের ক্লাস না নিয়ে চলে গেল। উল্টো পাল্টা শুধু যা কিছুই রচনা বলতে বলে না কেন সব কিছুতে কুমির ঢুকিয়ে দিয়েছে। তার কারণে স্যারটা রাগান্বিত হয়ে